আজ আলোচনা করব ওয়াভেল পরিকল্পনা নিয়ে। 1945 সালে এই ওয়াভেল পরিকল্পনা গঠন করা হয়েছিল। তো ওয়াভেল পরিকল্পনা কেন এবং কিভাবে তৈরি হয়েছিল সেই নিয়েই আজকের আলোচনা। তো প্রথমত ওয়াভেল পরিকল্পনাটা যে সময় হয়েছে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের একটা মুহূর্ত। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেখানে জার্মানরা দ্রুত একটা অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল, সেই সময়ে ইংল্যান্ডের পক্ষে ভারতীয়দের সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। এই জন্য 1940 খ্রিস্টাব্দের মে মাসে উইলস্টন চার্চিল যুদ্ধ সংক্রান্ত জোট মন্ত্রিসভার কোয়ালিফিকেশন ওয়ার ক্যাবিনেটের প্রধানমন্ত্রী হন এবং তিনি ছিলেন একজন সাম্রাজ্যপ্রেমিক। অন্যদিকে যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভায় ব্রিটেনের লেবার পার্টির প্রতিনিধিত্ব ছিলেন স্যার ট্র্যাফোর্ড ক্রিপস। লেবার পার্টি অনেকদিন ধরেই ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে আসছিল, আর সেজন্যই 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশনও ভারতে আসছিল, কিন্তু তাও তারা ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ বছরগুলিতে এবং তার অব্যাহত পরেই বিশ্ব রাজনীতির পরিস্থিতিতে ভারতবর্ষের বাস্তবিক অবস্থা এত নাটকীয় পরিবর্তন হয়ে যায় যে অনিবার্যভাবেই ভারতের স্বাধীনতা প্রাপ্তির অবস্থা একটা অনুকূল পরিস্থিতির দিকে চলে যায়। এছাড়া ভারত ছাড়ো আন্দোলন ও তাকে যে ভারত ছাড়ো আন্দোলনকে যে দমন করা হয়েছিল সেই পরিণাম এবং সেই নিয়ে কংগ্রেসের সাথে ইংরেজদের যে চরম একটা শত্রুতা বৃদ্ধি পায়, এরকম একটা পরিস্থিতি ভারতবর্ষে তৈরি হয়েছিল। এরকম অবস্থায় ইংরেজ সরকার বুঝতে পারছিল যে ভারতে নিজেদের ক্ষমতা আর ধরে রাখার বিশেষ সম্ভব নয়, মানে সরাসরি ভারতকে আর সামরিক শাসন করা খুব একটা সহজ কাজ নয়। এই জন্য তারা একটা পরিকল্পনা নেয়। 1945 খ্রিস্টাব্দের জুলাই মাসে লন্ডনের লেবার পার্টি বিপুল ভোটে জয়ী হয়। তার ফলে ওই রাজনৈতিক পট পরিবর্তনের আমূল বাতাবরণ তৈরি হয়। 1945 খ্রিস্টাব্দে ভারতের বড়লাট ভাইসরয়েড বা ভাইসরয়েড ছিলেন লর্ড ওয়াভেল। সেই সময়ে বাংলায় 1943 বা 44 সালের কথা, সেই সময় বাংলায় দুর্ভিক্ষ, আরেকটা সবথেকে বড় সমস্যা ছিল হিন্দু এবং মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক অনৈক্য। এরকম অবস্থায় ভারতের ক্ষমতা হস্তান্তর করা কোনোভাবেই সম্ভব ছিল না। এই জন্য লর্ড ওয়াভেল একটা পরিকল্পনা নেয়, যেই পরিকল্পনায় ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত হয়। এই পরিকল্পনায় ওয়াভেল জানিয়েছিলেন যে শুধুমাত্র ভাইসরয়েড এবং কমান্ডার ইন চিফ এই দুটি পদ শুধুমাত্র ইংরেজদের হাতে থাকবে। বাকি ভারতীয়দের পরিচালনা করার জন্য একটি কার্যনির্বাহ পরিষদ গঠন করা হবে। শুধুমাত্র দুটো পদ ইংরেজদের কাছে থাকবে, এক হচ্ছে ভাইসরয়েড আর এক হচ্ছে কমান্ডার ইন চিফ। এছাড়া ভারতীয়দের শাসন করার জন্য একটি কার্যনির্বাহ পরিষদ গঠন করা হবে। এই কার্যনির্বাহ পরিষদে হিন্দু মুসলিম সমান প্রতিনিধিত্ব করতে পারবে, তফসিলি জাতিরাও আলাদা করে প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংক্রান্ত যে সংবিধান নিয়ে আলোচনা করার দরজাও খোলা থাকবে। এই নিয়ে সিমলায় একটি সর্বদলীয় বৈঠক ডাকেন লর্ড ওয়াভেল, কিন্তু এই ওয়াভেল সর্বদলীয় বৈঠকে মুসলিম লীগ কোনোভাবেই রাজি ছিল না। মুসলিম লীগের পক্ষ থেকে আলী জিন্নাহ দাবি করেন মুসলিম যে সদস্যগুলো নির্বাচন করা হবে সেই সদস্যদের মনোনয়ন একচেটিয়াভাবে শুধুমাত্র মুসলিম লীগের হাতেই থাকবে। আর এতে তীব্র আপত্তি জানায় জাতীয় কংগ্রেস। তার কারণ হচ্ছে, যদি মুসলিম লীগের হাতে সদস্য নির্বাচনের অধিকার থেকে যায়, মুসলিম সদস্য নির্বাচনের, তাহলে কিন্তু কংগ্রেস শুধুমাত্র হিন্দুদের দল হয়ে উঠবে, আর সেটা কংগ্রেসের জন্যই খুব ভালো হবে না। আর এই জন্যই কংগ্রেস সেখান থেকে সরে দাঁড়ায়। আর যেহেতু কংগ্রেস সরে দাঁড়ায় এবং মুসলিম লীগও সরে দাঁড়ায়, সেই জন্য এই ওয়াভেল পরিকল্পনা ব্যর্থ হয়। যাই হোক, যদি কারোর বোঝার অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন বিষয়টি নিয়ে। এবছর ওয়াভেল পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে কোশ্চেন আসার একটা যথেষ্ট সম্ভাবনাও থাকছে। তো এই নিয়েই বললাম, যদি কিছু আরও জানার থাকে অবশ্যই আমাকে